দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। যে হে আল্লাহ, শুধু আপনাকেই বলছি, এই শিরোনামে যে এই বাক্যটি কোনো সাধারণ কথা নয়। এটি হলো একজন বান্দা তার স্রষ্টার প্রতি পরম নির্ভরতা এবং হৃদয়ের সমস্ত গোপন ব্যাকুলতা ঢেলে দেওয়ার এক মহা সন্ধিক্ষণ। গোপন অশ্রু ও এক নিঃশব্দ প্রার্থনা। শহরের এক কোণে ছোট একটা ভাড়া বাসায় থাকতো আরিফ। মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান সে। বেশ কিছুদিন ধরে তার জীবনটা এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। বাবার আকস্মিক মৃত্যু, ছোট ভাই বোনের লেখাপড়ার খরচ, নিজের চাকরিটাও চলে যায়। সবকিছু মিলে চারদিকে থেকে অন্ধকার নেমে আসে। আরিফ কাউকে নিজের কষ্টের কথা বলতে পারত না। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কাছে হাত পাততে তার আত্মসম্মানে বাধত। তাছাড়া সে জানতো মানুষের কাছে অভাবের কথা বললে সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু সমাধান পাওয়া যায় না। অনেকেই হয়তো আড়ালে উপহাসও করবে। এক রাতে মানসিক চাপ যখন শৈবার সীমা পেরিয়ে গেল, তখন আরিফ আর ঘুমাতে পারল না। ঘড়িতে তখন রাত ৩টা বা ৪টা বাজে। চারদিকে নিস্তব্ধ। সে বিছানা থেকে উঠে পরম যত্নে উজু করল। ঘরে এক কোণে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল শেষ রাতে সালাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। সেজদায় গিয়ে আরিফের ভেতরের সমস্ত বাধা ভেঙে গেল। চোখের পানিতে জায়নামাজ ভিজে উঠতে লাগলো। সে ফিস ফিস করে বলতে লাগলো, হে আল্লাহ, আমি আ- আমি আমার এই ভাঙ্গা মন, আমার এই অভাব আর আমার ভেতরের সমস্ত হাহাকার নিয়ে শুধু আপনার দরবারেই হাজির হয়েছি। দুনিয়ার কোনো মানুষ আমার এই কষ্ট বুঝবে না, কেউ দূর করতেও পারবে না। হে আল্লাহ, শুধু আপনাকেই বলছি, আমার আর কেউ নেই। আপনি ছাড়া আমার এই দেয়াল আমার আমার এই দেয়াল পিঠ থেকে গেছে। এই অবস্থায় উদ্ধার করার কেউ নেই। আপনি আমার লাজ লক্ষ্য করুন। সে রাতে দীর্ঘক্ষণ সেজদায় পড়ে থেকে আরিফ তার মনে সব বোঝা আল্লাহর কাছে নামিয়ে দিল এবং মোনাজাত শেষ করার পর সে অদ্ভুত এক পরম শক্তির অনুভব করলো। মনে হলো তার বুক থেকে সমস্ত বড় একটা পাথর নেমে গেছে। অলৌকিক এক সকালে, পরের দিন সকালে আরিফের ফোনে একটা অজানা নাম্বার থেকে কল এলো। ফোনের ওপাশ থেকে এক ভদ্রলোক বললেন, আসসালামু আলাইকুম আরিফ সাহেব, আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির এসআর বলছি। আপনি ৩ মাস আগে আমাদের এখানে একটা সিভি ইন্টারভিউ দিয়েছিলেন, মনে আছে? আমাদের সেই প্রজেক্টটি এতদিন বন্ধ ছিল, আজ থেকে আবার চালু হচ্ছে। ম্যানেজমেন্ট আপনার প্রোফাইলটি চূড়ান্তভাবে পছন্দ করেছে। আপনি কি আগামীকাল থেকে জয়েন করতে পারবেন? আরিফ স্তব্ধ হয়ে গেল। ৩ মাস আগের ইন্টারভিউয়ের কথা সে প্রায় ভুলেই গিয়েছিল। বেতন এবং সুযোগ সুবিধা যা বলা হলো তা তার প্রয়োজনের চেয়ে অনেক বেশি। ফোনটি রেখে আরিফ বারান্দায় এসে দাঁড়ালো। সকালের মিষ্টি রোদ তখন তার মুখে এসে পড়ল। তার চেহারায় বেশ আবার অশ্রু গড়িয়ে পড়ল, তবে এবার আর কষ্টের নয়, এই অশ্রু ছিল কৃতজ্ঞতার। সে মনে করল, সুবহানাল্লাহ, মানুষ যখন তার কষ্টের কথা মানুষকে জানায় তখন সে সস্তা সহানুভূতি পায়, আর যখন মানুষ তার কষ্টের কথা কেবল আল্লাহর কাছে গোপন রাখে, আল্লাহ তখন দুনিয়ার সবার সকলকে উপলক্ষ করে তার সমাধানের ব্যবস্থা করে দেয়। গল্পের শিক্ষা একনিষ্ঠ এখলাস। নিজের অভাব ও কষ্টের কথা মানুষের কাছে বলে বেড়ানোর চেয়ে আল্লাহর কাছে বলাই প্রকৃত মুক্তি। তাহাজ্জুদের শক্তি।
শেষ রাতে আল্লাহর প্রথম আসমান থেকে জমিনে নেমে আসে বান্দার ডাক শুনে। এই সময়ে দোয়ার ক্ষমতা অসীম, ধৈর্য ও ভরসা। আল্লাহ তার বান্দাকে কখনোই হতাশ করে না যদি বান্দা খাঁটি অন্তর থেকে তার উপর ভরসা বা তাওয়াক্কুল রাখে। আমিন। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে?